أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকের এই টেলিকনফারেন্সে উপস্থিত আমার প্রিয় মা ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীন জানার জন্য বুঝার জন্য কোরআনের ছায়াতলে যে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আমরা আমাদের নিয়মিত দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই অধিবেশনে রয়েছে সূরা আল আরাফের 21 থেকে 30 নম্বর আয়াত। তো 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। সূরা আল আরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاسمهما إني لكما لمن الناصحين. دلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين. قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. قال اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. قال فيها تحيون وفيها تموتون ومنها تخرجون. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس
عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا والله أمرنا بها قل إن الله لا يأمر بالفحشاء أتقولون على الله ما لا تعلمون قل أمر ربي بالقسط وأقيموا وجوهكم عند كل مسجد وادعوا مخلصين له الدين كما بدأكم تعودون فريقا هدى وفريقا حق عليهم الضلالة إنهم اتخذوا الشياطين أولياء من دون الله ويحسبون أنهم مهتدون صدق الله العظيم পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি সূরা আল আরাফ। আর সে কসম খেয়ে তাদেরকে বলল, আমি তোমাদের যথার্থ কল্যাণকামী। এভাবে প্রতারণা করে সে তাদের দুজনকে ধীরে ধীরে নিজের প্রতি নিয়ে এলো। অবশেষে যখন তারা সেই গাছের ফল আস্বাদন করলো, তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে খুলে গেল এবং তারা নিজেদের শরীর ঢাকতে লাগলো জান্নাতের পাতা দিয়ে। তখন তাদের রব তাদেরকে ডেকে বলল, আমি কি তোমাদের এই গাছটির কাছে যেতে নিষেধ করিনি এবং তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তারা দুজন বলেছিল, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। এখন যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো, তাহলে নিঃসন্দেহে আমরা ধ্বংস হয়ে যাব। তিনি বললেন, নেমে যাও, তোমরা পরস্পরের শত্রু এবং তোমাদের জন্য একটি বিশেষ সময় পর্যন্ত পৃথিবীতেই রয়েছে বসবাসের জায়গা ও জীবনযাপনের উপকরণ। আর বললেন, সেখানেই তোমাদের জীবনযাপন করতে এবং সেখানেই মরতে হবে এবং সেখান থেকেই তোমাদের সব শেষে আবার বের করে আনা হবে। হে বনি আদম, তোমাদের শরীরের লজ্জাস্থানগুলো ঢাকার এবং তোমাদের দেহের সংরক্ষণ ও সৌন্দর্য বিধানের উদ্দেশ্যে আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম। এটি আল্লাহর নির্দেশনগুলোর অন্যতম। সম্ভবত লোকেরা এ থেকে শিক্ষা গ্রহণ করবে। হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে আবার ঠিক তেমনি ভাবে বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ না করে, যেমন ভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল এবং তাদের লজ্জাস্থান পরস্পরের কাছে উন্মুক্ত করে দেওয়ার জন্য তাদেরকে ব্যবস্থা করেছিল। সে ও তার সাথীরা তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না। এই শয়তানদেরকে আমি যারা ঈমান আনে না তাদের অভিভাবক করে দিয়েছি। আর যখন কোনো অশ্লীল কাজ করে বলে, তখন বলে, আমাদের বাপ-দাদাদেরকে আমরা এভাবেই করতে দেখেছি এবং আল্লাহ আমাদের এমনটি করার হুকুম দিয়েছেন। তাদেরকে বলে দাও, আল্লাহ কখনো নির্লজ্জতা ও বেহায়াপনার হুকুম দেন না। তোমরা
তোমরা কি আল্লাহর নাম নিয়ে এমন কথা বলো যাকে তোমরা আল্লাহর কথা বলে জানো না? হে মুহাম্মদ, তাদেরকে বলে দাও, আমার রব তো সততা ও ইনসাফের হুকুম দিয়েছেন। তার হুকুম হচ্ছে প্রত্যেক ইবাদতে নিজের নিজের লক্ষ্য ঠিক রাখো এবং নিজের দিনকে একান্তভাবে তার জন্য করে নিয়ে তাকেই ডাকো। যেভাবে তিনি এখন তোমাদের সৃষ্টি করেছেন ঠিক তেমনি ভাবে তোমাদের আবার সৃষ্টি করা হবে। একটি দলকে তিনি সোজা পথ দেখিয়ে দিয়েছেন, কিন্তু অন্য দলটির উপর গোমরাহি সত্য হয়ে চেপেই বসেছে, কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে নিজেদের অভিভাবককে পরিণত করেছে এবং তারা মনে করেছে আমরা সঠিক পথে আছি। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল আরাফের 21 নম্বর আয়াত থেকে নিয়ে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করলাম। এখন আমাদের বোন শ্রদ্ধা ডাক্তার মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দর্শ পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ। প্রিয় বোনেরা আমার, আপনারা তেলাওয়াত ও তর্জমা শুনলেন। এবারে আমি আপনাদের সামনে দার্স পেশ করার চেষ্টা করব সূরা আরাফের 21 থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, সে তাদের উভয়ের নিকট শপথ করে বলল, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের অন্যতম। সে বলতে এখানে ইবলিসকে বোঝানো হয়েছে। তো ইবলিস যখন দেখলো যে হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়াকে জান্নাতে বসবাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই সুযোগটা দেয়া হয়েছে, তখন সে এটাকে তার কাছে খুব অসহ্য মনে হলো এবং কিভাবে এখান থেকে তাদেরকে বের করা যায় এই চিন্তায় সে পড়ে গেল। এবং সেই চিন্তাকে মাথায় রেখে সে এমন একটা কাজ করলো যে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের কাছে এসে সে বলল যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন, এর কারণটা হলো তোমরা যেন ফেরেশতা হয়ে না যাও অথবা এখানে তোমরা চিরস্থায়ীভাবে বসবাস করতে না পারো। আর যদি তোমরা এই গাছের ফল খেয়ে নাও তবে তোমরা এই সুযোগ লাভ করতে পারবে, অর্থাৎ তোমরা বেহেশতে স্থায়ী জীবনযাপন করতে পারবে। প্রিয় বোনেরা আমার, এখানে লক্ষণীয় যে যখন শয়তান মানুষকে প্রতারণা দেয় তখন কিন্তু সে তার বন্ধু বেশে তার কাছে হাজির হয়। মানুষ কখনো শত্রুর কথা শুনবে না, আর শত্রুকে শত্রু ভেবেই সে তার থেকে দূরত্ব বজায় রাখবে, তার কোনো পরামর্শ গ্রহণ করবে না। সেটা যদি ভালোও হয় তারপরও মানুষ যাকে শত্রু মনে করবে সে যত ভালো কথাই বলুক সবগুলোই মনে হবে তার কাছে মন্দ। আর যে মানুষকে এসে বন্ধু হয়ে সুন্দরভাবে কথাবার্তা বলে পরামর্শ দেয় তখন সেই মানুষ তাকে মনে হয় যে সে তো আমার বন্ধু, সে আমার সাথে এত সুন্দর কথা বলল, এত সুন্দর পরামর্শ দিল। তখন এই মানুষ হোক আর শয়তান হোক, শয়তানকে তো মানুষ চোখে দেখতে পারে না। শয়তান কোনো বেশ ধরে মানুষের সামনে আসে, কোনো মানুষের বেশ ধরে বন্ধু বেশে, অথবা নফসের মধ্যে শয়তান প্ররোচনা যোগায়। এখানে যখন দেখলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছেন চিরদিনের জন্য, সে চির লাঞ্ছিত, চির ধৃকৃত, চির হতভাগ্য, তখনই সে আদমের সাথে তার খুব হিংসা আসলো যে একই জায়গায় দুজন বসবাস করলাম আর আমাকে কিনা লাঞ্ছিত করে এই বেহেশত থেকে বিতাড়িত করে দেয়া হয়েছে, আর আদমকে এখানে বেহেশতে স্থান দেয়া হয়েছে মর্যাদার সাথে। অতএব আমার সাথে এই আদমকেও যাতে আমি বের করে নিয়ে যেতে পারি, সেই চিন্তায় সেই ফন্দিতে সে আদম এবং হাওয়া আলাইহিস সালামের কাছে এসে সে বলল যে আমি তোমাদের খুব হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, আমি শপথ করে বলছি যে তোমাদের ভালো ছাড়া আমি কোনো মন্দ চাই না। তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা এখানে চিরস্থায়ী বসবাস করবে, আর এজন্যই আল্লাহ তাআলা তোমাদেরকে এটা খেতে নিষেধ করেছেন যে তোমরা যাতে এখানে চিরস্থায়ী হয়ে না যাও।
স্বাভাবিক মানুষের মনের ভিতরে যে একটা দুর্বলতা, এই শুরু থেকেই সেটা আমাদের কাছে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আয়াতের মাধ্যমে, যে আদম আলাইহিস ইসলাম তার কথায় বিশ্বাস স্থাপন করলেন বিবি হাওয়া, এবং দুজনেই তার কথায় সেই গাছের ফল খেয়ে নিলেন। যেহেতু সে আল্লাহর নামে শপথ করে বলছে, এবং যখন আল্লাহর নামে কোনো শপথ করা হয় তখন স্বাভাবিকভাবে মানুষ সেই কসমকে বিশ্বাস করে। যেহেতু একে তো সে শুভাকাঙ্ক্ষী হয়ে আসছে, দ্বিতীয় সে জান্নাতের চিরস্থায়ী হওয়ার যে পরামর্শ দিচ্ছে, তো এইসব শুনে উনাদের দুজনের মনে বিশ্বাস জাগলো এবং তারা দুজনেই সেই গাছের ফল খেলেন। আদম আলাইহিস ইসলাম ও ইবলিস দুজনে নয়, বরং শুধুমাত্র ইবলিস শপথ করেছিল। মনে রাখতে হবে, এখানে ইবলিস শপথ করে বলেছিল, এবং সে তার এই শপথ আর প্রতারণায় সে সফল কাম হয়েছিল। যেহেতু সে মানুষ যখন মানুষের সামনে আল্লাহর নাম নিয়ে কথা বলে কসম খায়, তখন মানুষের মন দুর্বল হয়ে আসে এবং মানুষ অতি সহজেই বিশ্বাস করে। দেখবেন ছোট বাচ্চারাও বলবে যে কোনো কিছু যদি বলেন যে এইটা আমি দেব, এইটা করব, তোমাকে পার্কে নিয়ে যাব, বলে প্রমিস করো, এর মানে সে বুঝতে পারে যে প্রমিস করলে ওইটা আর কেউ ভাঙবে না। এই যে শপথটা, ওয়াদাটা, কসমটা, এর প্রতি ছোট বড় সবারই বিশ্বাস রয়েছে। তাই ইবলিস আল্লাহর নাম নিয়ে যখন শপথ করলো বন্ধু বেশে, তখন অতি সহজেই আদম আলাইহিস ইসলাম আর বিবি হাওয়া তাদের কথায় বিশ্বাস স্থাপন করে তার ষড়যন্ত্রে পড়ে গেলেন। 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর সে অর্থাৎ শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করল যখন তারা সেই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ গ্রহণ করল। তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল, এবং বাগানের বৃক্ষপত্র দ্বারা নিজেদেরকে আবৃত করতে লাগলো। এই সময় তাদের প্রতিপালক তাদেরকে সম্বোধন করে বললেন, আমি কি এই বৃক্ষ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করিনি? আর শয়তান যে তোমাদের প্রকাশ্য শত্রু তা কি আমি তোমাদেরকে বলিনি? প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, যখন শয়তান বিভ্রান্ত করেই ফেলল এই নিষিদ্ধ গাছের ফলের স্বাদ খেতে, এর ফলে আল্লাহ রব্বুল আলামিনের যে নির্দেশের অমান্য করে ফেললেন তারা দুইজন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের নিয়ামতের ভান্ডার থেকে যে বেহেশতি পোশাক পরিধান করিয়েছিলেন দুজনকে, সেটা তিনি কেড়ে নিলেন। সেটা আল্লাহর আইন অমান্য করার সাথে সাথে সেই বেহেশতি লেবাসটা অটোমেটিক খুলে পড়ে গেল, উধাও হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং এতদিন যাবৎ তারা দুইজন লজ্জাস্থানের ব্যাপারে তাদের কোনো খেয়ালই ছিল না, যেহেতু প্রথম থেকেই তাদের লজ্জাস্থান দুজনের কাছেই আবৃত ছিল, ঢাকা ছিল। কিন্তু লেবাস খুলে পড়ার সাথে সাথে তাদের মনে হলো যে আমাদের লজ্জাস্থান তো খোলা হয়ে গেছে। স্বাভাবিকভাবে মানুষ হিসাবে মানুষের যে মোরালিটি, যে নৈতিক গুণ, সেই নৈতিক গুণের জন্য অটোমেটিক তাদের দুজনের মনের ভিতরে একটা লজ্জা আসলো, এবং তারা বেহেশতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা বিষয় লক্ষণীয়, যে মানুষ হিসাবে মানুষের যে লজ্জাটা, উলঙ্গ থাকাটা, এটা হলো একটা নৈতিক গুণ। আর যারা উলঙ্গ থাকে, বেহায়ার মতো চলাফেরা করে, তাদের মধ্যে এই মোরালিটি নেই, এই গুণ নেই। এই গুণ তারা হারিয়ে ফেলেছেন, যার ফলে দেখা যায় যে মানুষ বর্তমান সময়ে, মুসলিম ও মুসলিম বলুন, মানুষ তো মানুষই, সবাই কিন্তু ডাকাডুকা পছন্দ করে।
সেই আরবের কুরাইশরাও ঢেকে ঢুকে তারা চলত। কিন্তু যখন মানুষের এটা লুপ মানে হারিয়ে ফেলে মানুষ তার এই নৈতিক গুণ, তখন কিন্তু তার কাছ থেকে লজ্জা শরম উদাও হয়ে যায় এবং সে তখন উলঙ্গপনাকে বেহায়াপনাকে সে বেছে নেয় এবং সেটাই সে পছন্দ করে। আজকের দুনিয়ায় আমরা দেখি অমুসলমানরা তো বটেই, মুসলমানদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী দেখবেন বিয়ে শাদিতে যখন যাবেন, বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, এমন উলঙ্গপনা যে দস্তুর মতে শয়তানও যেন লজ্জা পায়। শয়তান এদের কাছে হার মানে যে আমার তো আর কিছু করার নেই, যা করার ওরা তো নিজেরাই করতেছে, অতএব তার আর সে রিটায়ার্ড হয়ে বসে থাকে। এমন একটা অবস্থা যে বিশেষ করে যারা ইয়াং জেনারেশন এবং মধ্যবয়সী মহিলাও মাথার কাপড়ের তো বালাই নেই, তারপর পেট পিঠ গলা সব উন্মুক্ত করে এমনভাবে তারা চলাফেরা করেন পুরুষ মানুষের সামনে যে যেটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নিষেধ। তো এখান থেকে আমরা দেখি যে মানব সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস ইসলাম আর বিবি হাওয়ার যে পোশাকটা ছিনিয়ে নিলেন, বেহেশতি পোশাক, উনাদের প্রথমেই যে জিনিসটা উনারা লক্ষ্য করলেন সেটা হলো যে উনাদের ভিতরে লজ্জা আসলো এবং উনারা বেহেশতের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করতে শুরু করলেন। সুবহান আল্লাহ। এটা হলো মানুষের নৈতিক গুণ, যে মানুষের মধ্যে লজ্জাশীলতা নেই, তার মনে করবেন যে তার মধ্যে মনুষ্যত্ব নেই, মনুষ্যত্বের যে গুণাবলী এটা সে হারিয়ে ফেলেছে, এটাই মনে করতে হবে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সম্পর্কে তিনি বলেন, হযরত আদম আলাইহিস ইসলাম খেজুর বৃক্ষের ন্যায় মানে দীর্ঘ আকৃতির লোক ছিলেন। চিন্তা করার বিষয় যে প্রথম যে আদম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন তাদের যে শরীরের আকৃতিটা ছিল অনেক বিশাল, তারা বাঁচতেনও বেশি দিন এবং যত ক্রমান্বয়ে আস্তে 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 মানুষের দেহটা ছোট হয়ে হয়ে এই পর্যন্ত আমরা আসছি। কিন্তু পূর্ববর্তী যারা ছিলেন, যত পূর্বযুগের মানুষ, তাদের দেহের আকৃতিটা ছিল অনেক বড় এবং তারা বেশি দিন বাঁচতেনও। আর পরবর্তী যুগের মানুষের আকৃতি কমে কমে তাদের হায়াতটাও কমে আসছে এবং আকৃতিটাও ছোট হয়ে আসছে। তো হযরত আদম আলাইহিস ইসলামের আকৃতির ব্যাপারে এখানে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে আমরা জানতে পারি যে তিনি বলতেছেন যে খেজুর বৃক্ষের ন্যায় বিরাট আকৃতির লোক ছিলেন, মাথার চুল ছিল ঘন ও লম্বা, যখন তিনি ভুল করে বসলেন তখন তার দেহের আবরণ খুলে গেল। এর পূর্বে তিনি নিজের গুপ্তাঙ্গের প্রতি লক্ষ্য করতেন না, যেহেতু প্রথম থেকেই ছিল পোশাকে ঢাকা, তাই এ ব্যাপারে তার কোনো লক্ষ্য ছিল না। এখন তিনি বেকুল হয়ে জান্নাতের মধ্যে এদিক ওদিক ফিরতে লাগলেন। জান্নাতের এক গাছের সঙ্গে তার মাথার চুল জড়িয়ে পড়ল। তিনি বলতে লাগলেন, হে গাছ, আমাকে ছেড়ে দাও। গাছ বলে উঠল, আমি আপনাকে ছাড়ব না। তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ডাক দিয়ে বললেন, তুমি কি আমার নিকট থেকে পালিয়ে যাচ্ছ? আদম আলাইহিস ইসলাম উত্তরে বললেন, হে আমার প্রভু, আমি আপনার কাছে লজ্জাবোধ করছি, কেননা আমার দেহের আবরণ খুলে গেছে। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদম আলাইহিস ইসলামকে যে গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল তা ছিল গমের শীষ। যে আমাদের একটা কৌতূহল, সে গাছটা কি, কি এমন গাছ যেটা আল্লাহ নিষেধ করলেন? আসল কথা হলো গাছের কোনো বৈশিষ্ট্য নয়, বরং আল্লাহর নির্দেশ পালন করাটা, সেটাই হলো মূল বৈশিষ্ট্য। যে সব নিয়ামত আমি তোমাকে পরিপূর্ণ করে দিলাম, শুধু একটা জিনিস বাকি রাখলাম, আমার আদেশটা তুমি মান্য করো না অমান্য করো, সেটা পরীক্ষার জন্য। সেই গাছটা ছিল গমের শীষ। হযরত আদম আলাইহিস ইসলাম ও হাওয়া ওটা খেয়ে ফেলেন এবং তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ে
এখন তারা গাছের পাতা দ্বারা দেহ আবৃত করতে থাকেন এবং একটিকে অপরটির সাথে জোড়া দিয়ে শরীরের উপর লাগাতে থাকেন। সুবহান আল্লাহ। প্রথমেই আমরা দেখি যে লজ্জা কি জিনিস। আদম আলাইহিস সালাম ভুল করে ফেলছেন, এটা আল্লাহর ইচ্ছা, এবং তিনি যেভাবেই হোক শয়তানের প্ররোচনায় পড়ে তিনি আল্লাহর আইন অমান্য করে ফেললেন, কিন্তু সাথে সাথে তার নৈতিকতায় বাধা, অস্থির হয়ে উঠলেন যে আমি কি করব। তখন আশেপাশের যে বৃক্ষের গাছগুলোর পাতা ওইগুলো একটার সাথে একটা বেঁধে তিনি উভয়েই নিজেদের লজ্জাস্থানকে ডাকতে শুরু করলেন। এ সময় আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বললেন যে আমি কি এই বৃক্ষ সম্পর্কে তোমাদেরকে নিষেধ করিনি, আর শয়তান যে তোমাদের দুশমন তাও আমি কি বলিনি। এর মানে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন যে এখন যে তুমি একটা ভীষণ ভুল করে ফেলছো শয়তানের প্ররোচনায় পড়ে, এ ব্যাপারটা তো আগেই আমি তোমাকে বলে দিয়েছিলাম যে শয়তান যে তোমার স্পষ্ট দুশমন। এর উত্তরে আদম আলাইহিস সালাম বলেন, হে আমার প্রতিপালক, এটা সত্য বটে, তবে আপনার মর্যাদার শপথ, আমার এটা ধারণা ছিল না যে আপনার নামে কসম খেয়ে কেউ মিথ্যা বলতে পারে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তিনি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে মাথা নত করে ফেললেন আর বললেন যে এটা আমি তো বুঝতেই পারি নাই যে আল্লাহর নামে শপথ করে কেউ আমাকে মিথ্যা দুঃখা দিতে পারে, এ ধারণাই আমার ছিল না। আদম আলাইহিস সালাম সাথে সাথে তিনি উত্তর দিলেন। আল্লাহ দুনিয়ায় আদম আলাইহিস সালামকে লোহার উপকারিতা সম্পর্কে শিক্ষা দান করলেন, তাকে কৃষিকাজ শিক্ষা দিলেন। আদম আলাইহিস সালাম কৃষিকাজ শুরু করে দিলেন, খেতে পানি সেচন করলেন, শস্য পেকে উঠলে তিনি তা কেটে নিতেন, মাড়াই করে দানা বের করতেন, তারপর তা পেষণ করে ওটা টাসলেন, এরপর রুটি পাকিয়ে তা খেয়ে নিলেন। যে কষ্ট তাদের ভাগ্যে লিখা ছিল তা আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী লিখিত হয়েছিল। এর মানে আমাদের একটা বিশেষ কৌতূহল, যিনি এই পৃথিবীর প্রথম মানুষ, তখন তো এই পৃথিবীতে থাকার মতো ঘর বাড়ি ছিল না, খাওয়ার মতো কোনো কিছু ছিল না, কিভাবে আদম আলাইহিস সালাম আর বিবি হাওয়া জীবন যাপন করতেন। এখানে সামান্য একটু বিষয় আমরা জেনে নিলাম যে কিভাবে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিলেন এবং নিজেদের খাবারের ব্যবস্থা আল্লাহর হুকুমে তিনি করতে থাকলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ডুমুরের পাতাকে পোশাকের আকারে দেহে জড়িয়েছিলেন, আর এর আগে যে পোশাকটা ছিল ওইটা ছিল নুরানি পোশাক, ওইটা জান্নাতি পোশাক, ওইটা ছিল নুরানি পোশাক। আর এই পোশাকটা যেহেতু আল্লাহর আইনের অমান্যতা করার জন্য এই পোশাকটা আল্লাহ সুবহানাহু তাআলা তার কাছ থেকে কেড়ে নিয়ে গেলেন। 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যদিও ভুল করে ফেলেছেন শয়তানের প্ররোচনায় পড়ে, কিন্তু আমরা দেখতে পাই সাথে সাথে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার করে নিলেন, নিজের ভুল স্বীকার করলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তিনি মাফ চাইতে থাকলেন যে রব্বুল আলামিন, আমি তো ভুল করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তো আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। বোনেরা আমার, মনে রাখা প্রয়োজন, এই দোয়া আমরা সবাই জানি, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া মুখস্থ করার সাথে সাথে আমাদের অর্থটাও মনে রাখা প্রয়োজন যে হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদের দলের অন্তর্ভুক্ত হব। বোনেরা আমার, অর্থটাও মনে রাখবেন, তাইলে দোয়ার প্রতি আরো বেশি আন্তরিকতা সৃষ্টি হবে এবং তখন মনে প্রাণে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য আমাদের সেই যে চাওয়াটা,
সেই তওবাটা, সেই চাওয়াটা আরো বেশি কার্যকর হবে ইনশাআল্লাহ। লক্ষ্য করা প্রয়োজন, শয়তান কিন্তু আল্লাহর কাছে মাথা নত করেনি। সে যে অহংকার করলো, সে আল্লাহর আইনের অবাধ্য হয়ে গেল, সেজন্য সে কেয়ার করলো না, এজন্য সে হলো ধিক্কিত, লাঞ্ছিত। আর আদম আলাইহিস ইসলাম ভুলের জন্য সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি তওবা করলেন, তিনি নিজের ভুল স্বীকার করলেন এবং আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করলেন, দয়া চাইলেন। আর আল্লাহ সুবহানাহু তাআলা আদম আলাইহিস ইসলামের দোয়া কবুল করলেন, বিবি হাওয়ার দোয়া কবুল করে নিলেন এবং তাদেরকে তিনি সুযোগ দিলেন। এই দুয়ার জন্য আদম আলাইহিস ইসলামকে সুযোগ দিলেন এবং আদম আলাইহিস ইসলামের মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিলেন, তাকে তিনি নবুয়ত দান করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো যে কিভাবে আল্লাহর কাছে রহমত এবং ক্ষমার ভিক্ষা চাইতে হয়। আমরা আমাদের পিতা আদম আলাইহিস ইসলামের কাছ থেকে, মা হাওয়ার কাছ থেকে আমরা জেনে নিলাম যে কিভাবে তারা নিজেরা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন যে, হে আমার প্রতিপালক, আমরা তোমার নাফরমানি করেও, তোমার হুকুমের বিরোধিতা করে যে কাজে শয়তানের আনুগত্য করা আমাদের উচিত ছিল না, সে কাজে তোমার দুশমন ও আমাদের দুশমন শয়তানের আনুগত্য করে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে আমরা আমাদের নিজেদের প্রতি অন্যায় করেছি। হায় আল্লাহ, যদি তুমি মাফ না করো তাহলে আমাদের তো আর কোনো উপায় নেই, আমরা তো একেবারেই ধ্বংস হয়ে যাব। কাতাদা রহমতুল্লাহ আলাইহি তিনি এই আয়াত সম্পর্কে বলেন যে আদম আলাইহিস ইসলাম বলেছিলেন, হে আমার প্রতিপালক, যদি আমি তোমার কাছে তওবা করি ও ক্ষমা প্রার্থনা করি তাহলে কি হবে? আল্লাহ তাআলা প্রতিউত্তরে বলেন, তাহলে আমি তোমাকে পুনরায় জান্নাতে প্রবেশ হতে দেব। তবে ইবলিস আল্লাহর কাছে তওবা করেনি, বরং সময়ের প্রার্থনা করেছে। অর্থাৎ চিন্তা করে দেখেন যে যারা গুনাহ করে, তওবা করে না, আল্লাহর কাছে মাফ চায় না, মাথা নত করে না, এরা কিন্তু ইবলিসের বন্ধু। আমরা দেখি ইবলিসের চরিত্র হলো অহংকার। সে তো মাফ চাইল না, আবার সে অহংকার করলো, আল্লাহর আইনের অবাধ্যতা করলো। আর আদম আলাইহিস ইসলাম কিন্তু সাথে সাথে কি করলেন? হাওয়া তারা মাফ চাইলেন, আল্লাহর কাছে তওবা করলেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমাকে তো মাফ করব, আবার তোমাকে মাফ করে আমি তোমার নেক আমলের জন্য তোমাকে জান্নাতে দেব। এর মানে দুনিয়ার সমস্ত আদম যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে, গুনাহের পর যারা তওবা করে ফিরে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করবেন এবং তাদেরকে তিনি জান্নাতবাসী করবেন, কোনো সন্দেহ নেই। 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি বললেন, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও এবং পৃথিবীতে কিছুকালের জন্য তোমরা বসবাস ও জীবিকা আহরণ করো। এখানে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস ইসলাম এবং বিবি হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যেহেতু আল্লাহর আইন অমান্য করার ফলে আর জান্নাতে থাকার কোনো সুযোগ নেই। আর জান্নাত এত উত্তম জায়গা যেটা কোনো মেহনত ছাড়া পাওয়া যায় না, তাই পৃথিবীতে এসে নেক আমল করে জান্নাত পেতে হয়। তাই তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন আর বলে দিলেন যে তোমরা একে অন্যের দুশমন, আর যে হায়াত তোমাদেরকে দেয়া হবে, যে সময়টুকু, এই সময়টুকু তোমরা পৃথিবীতে বসবাস করো। ইমাম আবু জাফর তাবারি বলেন, এ আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তিনি ইবলিস ও তার বংশধর, আদম ও তার বংশধর এবং সর্পের সাথে কি আচরণ করেছেন। আদম ও হাওয়া ইবলিস ও সর্পকে লক্ষ্য করে বললেন, তোমরা আসমান থেকে একে অপরের শত্রু হিসাবে নেমে যাও। সেখানে দেখা যায় তাবারি উনার বর্ণনায় দেখা যায় যে একটা সাপও ছিল উনাদের সাথে। আর সবাইকে আল্লাহ তাআলা যে জান্নাতে স্থান দিয়েছিলেন সেখানে দুশমন হিসাবে, প্রত্যেকের দুশমন হিসাবে সেখানে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি
তিনি এ প্রসঙ্গে বলেন, এই তাফসির প্রসঙ্গে, তারপর আল্লাহ তাআলা সর্পকে অভিশাপ দিলেন, তার পাগুলো কেটে দিলেন, তাকে পেটের উপর চলতে বাধ্য করলেন এবং জমিনে তার খাদ্যের ব্যবস্থা করলেন। যে ওইখানে একটা সাপও ছিল, আর আল্লাহ তাআলা তার পা কেটে বুকের উপর বোর দিয়ে পেটের উপর বোর দিয়ে চলার জন্য তাকে বাধ্য করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর একটা সূত্রে বর্ণিত, তিনি বলছেন, আর ইমাম আবু জাফর তাবারি, এ আয়াতে উল্লেখিত তথ্যাদির বিশুদ্ধ বিশ্লেষণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস ইসলাম, হাওয়া, ইবলিস ও সর্পকে যখন জান্নাত থেকে বের হয়ে যেতে নির্দেশ দিলেন, তখন তাদেরকে সংবাদ দিলেন তারা একে অন্যের দুশমন হিসাবে পৃথিবীতে আচরণ করবে এবং তারা দুনিয়ায় বসবাস করবে। তাদেরকে তিনি বলেননি যে তারা শুধু জীবিত থাকা অবস্থায় দুনিয়ায় বসবাস করবে, বরং মৃত্যুর পরও, অর্থাৎ মৃত্যুর পূর্বে মানুষ জমিনের উপর বসবাস করবে আর মৃত্যুর পর জমিনের নিচে, তবে এই পৃথিবীতেই। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতেই মৃত্যুর আগেও থাকতে হবে, পরেও থাকতে হবে, আর বিচারের পর তখন জান্নাত আর জাহান্নাম। 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি বললেন, সেখানেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে এবং তথা হতেই তোমাদের বের করে আনা হবে। যে এই দুনিয়ায় জীবনযাপন, এই দুনিয়ায় মৃত্যু হবে, আর এই দুনিয়া থেকেই আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের নিচ থেকে আল্লাহর হুকুমে হাসরের ময়দানে মানুষকে ডেকে নিয়ে যাওয়া হবে। মানুষ এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, এ কথাটা মানুষের জন্মলগ্ন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবী হচ্ছে ক্ষণস্থায়ী একটা জায়গা, এখানে মানুষকে পরীক্ষার জন্য পাঠানো হয় এবং মৃত্যুর সাথে সাথে তার পরীক্ষাও শেষ হয়ে যায় এবং এই পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে আল্লাহর হুকুমে যখন পৃথিবী ধ্বংস হবে, তখন সমস্ত মখলুকাত হাসরের ময়দানে গিয়ে জড়ো হবে তাদের দুনিয়ায় করণীয় কাজের ফলাফল লাভের জন্য। 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে বনু আদম, তোমাদের লজ্জাস্থান ঢাকবার ও বেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়েছি এবং তাকওয়ার পরিচ্ছদই সর্বোৎকৃষ্ট। এটা আল্লাহ তাআলা নিদর্শন সমূহের অন্যতম, যাতে তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বনু আদমকে ডেকে বলছেন যে মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য আর বেশভূষার জন্য আল্লাহ মানুষকে পোশাকের ব্যবস্থা দিয়েছেন, আর এর মধ্যে সর্বোৎকৃষ্ট পোশাক হলো তাকওয়ার পোশাক, অর্থাৎ মানুষ সৎ কাজ করবে, আল্লাহ ভয়ে ভীত হবে, মানুষ মুত্তাকি হবে, এটাই হলো আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট। তো পোশাকের উদ্দেশ্য এই আয়াত থেকে আমরা জানতে পারলাম, প্রথম উদ্দেশ্য হলো মানুষের লজ্জাস্থান ঢাকা, নিজের যে শরীরের যে আকৃতি আছে সেটাকে পোশাক দিয়ে আবৃত করা, এটাই হলো পোশাকের মূল উদ্দেশ্য। আর 2 নাম্বার উদ্দেশ্য হলো সৌন্দর্যমণ্ডিত করা নিজেকে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা দিয়েছেন পোশাক মানুষের লজ্জা নিবারণের জন্য, লজ্জা ঢাকবার জন্য। যেমন অন্য কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা পোশাকের ব্যবস্থা দেননি, তাদের কোনো বিবেক নেই, বুদ্ধি নেই, তারা যে কলকারখানা তৈরি করবে, পোশাক তৈরি করবে, গায়ে উঠাবে, সে বুদ্ধিটুকু নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে প্রতিটা সৃষ্টিকে তার প্রাইভেট এরিয়া ঢাকার জন্য লুম অথবা যেটা পলক বলা হয়, পাখি, হাঁস, ওইগুলোর যে ফোরটা যেটা আছে সেটার ব্যবস্থা করে দিয়েছেন, যে লুম দিয়ে অথবা তার পালক দিয়ে তার লজ্জাস্থানকে ঢাকার সুযোগ করে দিয়েছেন। সমস্ত পশু পাখি সৃষ্টির যতগুলা প্রাণী আছে সবগুলোকে লজ্জাস্থান কিন্তু যেভাবে মানুষের চোখ বের হয়,
বা প্রতিটা সৃষ্টি তাকাইলেই চোখটা দেখে, আমরাও দেখতে পাই, ওরাও দেখতে পায়। এইভাবে সামনে দিয়েছেন, তার চেহারাটা সামনে দিয়েছেন দেখার জন্য, চিনার জন্য, জানার জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা লজ্জাস্থান যে একটা লজ্জার ব্যাপার, ওইটাকে দেখে রাখার ব্যাপার, সেজন্য পশু পাখিকেও আল্লাহ সুবহানাহু তাআলা এমনভাবে তার প্রাইভেট এরিয়া দিয়েছেন যেটা লুম দিয়ে দেখে রাখা হয়েছে। অথবা লক্ষ্য রাখবেন প্রিয় বোনেরা আমার, যে মনে করেন হাতি, বল্লুক, সিংহ, গরু, এগুলা তাদের লজ্জাস্থানের পিছনে লম্বা একটা লেজ দিয়েছেন। এই লেজের কাজ হলো যাতে তারা মশা মাছি তাড়ায়, নিজেকে হেফাজত করতে পারে এর মাধ্যমে। আর একটা হলো তাদের যে লজ্জাস্থান, সেটা এই লেজ দিয়ে ঢেকে রাখা হয়। সুবহান আল্লাহ তাআলা, এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন যে নিজেদের লুম দিয়ে, লেজ দিয়ে, ডাকনা দিয়ে তার লজ্জাস্থান ঢাকার সুযোগ করে দিয়েছেন। আর মানুষ যেহেতু আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব, তার সৌন্দর্য বৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পোশাকের ব্যবস্থা দিয়েছেন। শীতকালীন এক ধরনের পোশাক, গ্রীষ্মকালীন আরেক ধরনের পোশাক, এবং সময় উপযোগী ডিজাইন দিয়ে সুন্দরভাবে আমরা নানা ধরনের পোশাক তৈরি করে আমরা যেমন সৌন্দর্য বৃদ্ধি করতে পারি, ঠিক তেমনি আমরা আমাদের লজ্জাস্থান ঢেকে রাখতে পারি একে অন্য থেকে। সুবহান আল্লাহ। কিন্তু মানুষের নেচার পশুর চাইতেও নিকৃষ্ট। সে ডিজাইনের জন্য, সে তার সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য সে নানা ধরনের বেশভূষা আকৃতি তৈরি করে এবং সমাজে বেহায়াপনা, জিনা, বেবিচার এমনভাবে মানুষ ডুবে গেছে যে শয়তানও তাদের থেকে হার মানায়। নাউজুবিল্লাহ। কুরআন থেকে আমরা এটাই জানলাম যে তাকওয়ার পোশাকই হলো সবচেয়ে সর্বোৎকৃষ্ট। এর মানে পোশাকের সাথে সাথে আল্লাহ তাআলা তাকওয়ার পোশাক বলার উদ্দেশ্য হলো যে তাকওয়া মানেই হলো যে তাকওয়া অবলম্বন করে তাকে মুত্তাকি বলে। আর তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি। অলিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। এর মানে হলো যে মানুষের মনের ভিতরে যে তাকওয়াটা যখন সৃষ্টি হয়, তখন অটোমেটিক তার ভিতরে লজ্জা স্থান পায়। আর বেহায়াপনাকে সে এত ভয় পায়, এত ঘৃণা করে যে যে এলাকায় বেহায়াপনার কাজ হয়, যে সমাজে, সেখানেও এই মানুষটি সেই এলাকায়ও যেতে ভয় পায়, ঘৃণা করে। যারা বেহায়ার মতো চলাফেরা করে সেই মানুষদের থেকেও এই মুত্তাকি মানুষগুলা সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের থেকে আলাদা চলাফেরা করতে চায়। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সর্বোৎকৃষ্ট হচ্ছে তাকওয়ার পোশাক। তো মনে রাখা প্রয়োজন যে আমাদেরকে আল্লাহ তাআলা যে পোশাক দিয়েছেন সেই পোশাকের মর্ম উপলব্ধি করতে হবে এবং সেভাবে নিজেদের যেভাবে আল্লাহ চাইছেন ঠিক সেভাবেই যেন আমরা নিজেরা নিজেদের সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে পারি আর আল্লাহ সুবহানাহু তাআলার প্রিয় বান্দা হতে পারি। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, হে আদম সন্তানগণ, শয়তান যেন তোমাদেরকে সেই রূপ ফিতনায় জড়িয়ে ফেলতে না পারে যেই রূপ তোমাদের পিতামাতাকে ফিতনায় জড়িয়ে ফেলে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল এবং তাদেরকে তাদের লজ্জাস্থান দেখাবার জন্য বিবস্ত্র করেছিল। সে নিজে এবং তার দল তোমাদেরকে এমনভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না। নিঃসন্দেহে শয়তানকে আমি বেঈমান লোকদের বন্ধু ও অভিভাবক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন আদমদেরকে যে তোমরা কোনো অবস্থায় শয়তানের ফিতনার মধ্যে পড়বে না।
শয়তান আমাদের পিতামাতাকে যেভাবে ফিতনায় ফেলে বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছিল, বিবস্ত্র করেছিল, আমরা যদি শয়তানের ফিতনায় পড়ি তাহলে আমরাও জান্নাত হারাবো। আমাদের পিতামাতাকে যেহেতু বিনা পরিশ্রমে দেয়া হয়েছিল জান্নাত, তাই পরিশ্রম করে জান্নাত পাওয়ার জন্য তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আর আমরা যেহেতু পৃথিবীতে অলরেডি আমরা আসি, এখন আমাদের ঈমান আর আমলের মাধ্যমে আমাদেরকে জান্নাত পেতে হবে। যদি আমরা একটিবার যদি আমরা ভুল করে বসি, তাহলে মনে রাখবেন আমরা সব হারিয়ে ফেললাম, আর আমাদের কাছে এই সুযোগ আর জীবনেও আর আসবে না। সূরা আল কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাতাত্তাখিজুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুম বিসা লিয-যালিমিনা বাদালা। তোমরা কি আমাকে ছেড়ে ইবলিস ও তার সন্তানদেরকে নিজেদের বন্ধু বানিয়ে নিচ্ছ, অথচ তারা তো তোমাদের শত্রু। অত্যাচারীদের জন্য জঘন্য প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আল্লাহকে ছেড়ে যারা ইবলিস আর ইবলিসের সন্তানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, তারা তো খুব ভুলের মধ্যে আছে। যেহেতু শয়তান হলো আমাদের শত্রু, অতএব যারা শয়তানের বন্ধু হবে তাদের হাসর হবে শয়তানের সাথে, এবং তারা একসাথে শয়তানের বন্ধু হয়ে শয়তানের পতাকা তলে জাহান্নাম পর্যন্ত পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন কোনো লোক অশ্লীল আচরণ করে তখন বলে, আমরা আমাদের পূর্বপুরুষদের এরকম করতে দেখেছি এবং তারা আমাদেরকে এর নির্দেশ দিয়েছেন। বলো, আল্লাহ অশ্লীল আচরণের নির্দেশ দেন না? তোমরা কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই? এই আয়াত প্রসঙ্গে সুদ্দী রহমতুল্লাহ আলাইহে তিনি বলেন ব্যাখ্যায়, আরবের ইয়মনের একটি গোত্র নগ্ন হয়ে বাইতুল্লাহর চতুর্দিকে তোয়াফ করত। যখন তাদেরকে প্রশ্ন করা হতো, তোমরা এরূপ করছো কেন? তখন তারা বলতো, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এরূপ করতে দেখেছি এবং আল্লাহ আমাদেরকে তা করতে নির্দেশ দিয়েছেন। নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখেন, তারা এমন পাপ কাজ করত আর বলতো যে তারা তাদের পূর্বপুরুষদেরকে দেখেছে এবং আল্লাহর নির্দেশও তাই। মানুষের উপর তো মিথ্যা দোষারোপ মানুষ করে, কিন্তু আল্লাহর উপর যে এভাবে আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করে ফেলছে, এত বড় স্পর্ধা তাদের। তারা স্বাভাবিকভাবে পোশাক পরত এবং যখন তারা তোয়াফ করত কাবা ঘরে, তখন তারা আবার উলঙ্গ হয়ে তোয়াফ করত। তারা বলতো যে এটা আল্লাহর নির্দেশ। নাউজুবিল্লাহ। এইভাবে তারা শয়তানের বন্ধু সেজে শয়তানের আনুগত্য তারা করত আর আল্লাহর অবাধ্যতা তারা করত। 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলো, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারে। প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য স্থির রাখবে এবং তারই আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তাকে ডাকবে। তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা সেইভাবে ফিরে আসবে। আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিচ্ছেন যাতে আমরা ন্যায় বিচার করি, নিজের ব্যক্তিগত জীবনেও নিজের সাথেও যেন আমরা জুলুম না করি। প্রথম হলো আমরা কিন্তু আমাদের নিজেদেরকেই জুলুমের মধ্যে ফেলে দেই। প্রথম হলো আল্লাহ তাআলার নির্দেশ যে তুমি তোমার সাথে ন্যায় বিচার করো, অর্থাৎ যাবতীয় অন্যায় পাপ থেকে বিরত থাকো, না হয় তুমি তোমার উপর অত্যাচার করলে এবং চিরজীবন তুমি জান্নাতের আগুনের উপযোগী হয়ে গেলে। তাই এটা হলো নিজের প্রতি অবিচার। 2 নাম্বার হলো নিজের পরিবার, নিজের সমাজ, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সবার প্রতি ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে। কখনো অন্যায় ও বিচারের আশ্রয় নেওয়া যাবে না। এরপরে নির্দেশ হলো, আল্লাহ বলছেন যে নামাজের ব্যাপারে লক্ষ্য স্থির রাখবে আল্লাহর আনুগত্যের দিকে এবং বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকবে। নামাজ এমন একটা ইবাদত
যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা মহাগ্রন্থ আল কুরআনে কমপক্ষে ৮২ বারের মতো নামাজের নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নামাজ আদায় করতে হবে একনিষ্ঠভাবে আল্লাহকে হাজির নাজির জেনে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর উপর সারেন্ডার করে দিয়ে এই নামাজটা বিশুদ্ধভাবে পড়তে হবে। মানে যেন এই বিশুদ্ধের অর্থ হলো যে নামাজের হেফাজত করা, নামাজের যে হক আদায় সেই হক আদায় করা, নামাজের ফরজ ও ওয়াজিবগুলো সুন্দরভাবে সঠিকভাবে পালন করা, এইভাবে যতগুলা নিয়ম নীতি আছে নামাজের রুল রেগুলেশন সবগুলা পালনের মাধ্যমে আল্লাহর সাথে আমার কথাবার্তা হচ্ছে, কনভারসেশন হচ্ছে, এই নিয়ত নিয়ে এই মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়াতে হবে এবং নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত এই সুন্দরভাবে আদায় করতে হবে। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বর্ণিত, তিনি এর তাফসীর প্রসঙ্গে বলেন যে কোনো জায়গায় যেখানেই তোমরা সালাত আদায় করবে কাবা শরীফের দিকে স্বীয় মুখ স্থির রাখবে। তিনি বলছেন যে নামাজের সময় যেন কাবার দিকে আমাদের দৃষ্টি থাকে। এটা তো আমরা করি অবশ্যই, কিবলার দিকে নিজেদের মুখ স্থির রাখা, কিন্তু এই সাথে আল্লাহ রব্বুল আলামিনের যে তিনি হাজির নাজির এবং এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ, এই ধরনের মন মানসিকতা নিয়ে যখন কেউ নামাজ আদায় করবে তখন তার নামাজটা হবে সুন্দর নামাজ। আর ইবনে আব্বাস বলেন যে আল্লাহ তাআলা মুমিনকে মুমিন হিসাবে এবং কাফিরকে কাফির হিসাবে মৃত্যুর পর কিয়ামতের দিবসে উত্থিত করবেন। এখানে এই আয়াতটার তাফসীর প্রসঙ্গে তিনি বলছেন যে আল্লাহ বলছেন প্রথমে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমরা সেভাবে ফিরে আসবে। মানে যে যেভাবে ছিলে এই দুনিয়ায় ঠিক সেভাবেই এই দুনিয়া থেকে সে চলে যাবে। অর্থাৎ যে মুসলমানই জীবনযাপন করেছে সে এভাবেই দুনিয়া থেকে চলে যাবে। যে কাফের হিসাবে যার জীবনযাপন সে কাফের হিসাবেই দুনিয়া থেকে চলে যাবে এবং এভাবেই তার বিচার ফয়সালা একজন কাফির হিসাবে আল্লাহ তাআলার দরবারে সে হাজির হবে এবং তার বিচার ফয়সালাও ঠিক সেভাবেই হবে। এই আয়াত থেকে আমরা নামাজের ব্যাপার যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে নামাজ বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধভাবে আমাদেরকে আদায় করতে হবে। নামাজের যে হকগুলো আছে সমস্ত হক আদায়ের মাধ্যমে নামাজ যদি আমরা আদায় করি তাহলে এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় বোনেরা আমার, এই কয়টা আয়াত থেকে আমরা যে শিক্ষা নিব, শয়তান শুরু থেকেই মানুষের দুশমন এবং আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমাদের আদি পিতা আর মাতাকে শয়তান বিভ্রান্ত করে বেহেশত থেকে সরায়ে দিল। আর সে আল্লাহর কাছে চেয়ে আসলো আজীবন তাকে সুযোগ দেওয়ার জন্য, যাতে সে মানুষকে বিভ্রান্ত করে তার সাথী বানাতে পারে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মহাগ্রন্থ আল কুরআন দিয়েছেন, এর মাধ্যমে নির্দেশ দিয়েছেন কিভাবে সিরাতুল মুস্তাকিমের পথে চলে গিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যায়। যারা এই মহাগ্রন্থ আল কুরআন জানবে, বুঝবে, মেনে চলবে, তাদের কোনো ভয় নেই, শয়তান তাদেরকে কোনোদিন বিভ্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আসুন প্রিয় বোনেরা, আমরা শয়তানের অনুসরণ না করে আমরা মহাগ্রন্থ আল কুরআনের অনুসরণ করি। আমরা আঁকাবাঁকা পথ না চলে আমরা সিরাতুল মুস্তাকিমের পথ চলি। তাদের জন্যই রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায় মনোচিত্তে এই দুয়া, রব্বুল আলামিন তুমি আমাদেরকে শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করো। ইয়া রব্বুল আলামিন, মহাগ্রন্থ আল কুরআনে যে আদেশ এবং নিষেধ দিয়েছ সেগুলা মেনে চলার তৌফিক তুমি আমাদেরকে দাও। তুমি যদি আমাদেরকে সাহায্য না করো রব্বুল আলামিন, আমাদের প্রতি যদি তোমার রহমত নাজিল না হয়, তাহলে আমরা কখনই নিজেরা তা অর্জন করতে পারবো না। আল্লাহ, তুমি আমাদের প্রতি রহম করো, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদেরকে ক্ষমা করো এবং যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তুমি তৈরি করে রেখেছো
সেই জান্নাতের ওয়ারিস তুমি আমাদেরকে বানাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।